দিয়ে ওটা 2 মিনিট থাকতো, ওটা মা মনসাকে অর্পণ করা হলো। আজকের ভিডিওটা আমাদের এই ফ্যামিলি নিয়েই হবে, আজকে বেশি কিছু এদিক ওদিক কোথাও যায়নি। আর খাবার দাবারের ভিডিও আজকে হবে, কিছু হবে আজকে, কিন্তু সেটা আজকে দেখাবো না আজকে। আর আমি জানি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, মানে বড় হয়ে যাবেও, কারণ আমার একটু মনে হলো যে আমাদের ফ্যামিলির যে মানে এত সুন্দর যে একটা যে হিস্ট্রি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সো নমস্কার বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। আর আজকে ব্লগটা স্টার্ট করছি, মানে এত রাত্রিরে ব্লগটা স্টার্ট করার কারণ আছে, মানে আজকে সারাদিন মানে অন্য কাজে ছিলাম, একটু জন্য করা হয়নি ব্লগটা। তো হঠাৎ করে মানে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো যে কারণেতে আমরা ডাইরেক্ট এখানেই এসেছি আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো এই যে দুজনে একসাথে, যে ও এসে অলরেডি মায়ের খুব পায়ে যন্ত্রণা করছে বলে পা টেপা স্টার্ট করে দিয়েছে। আর আমি বারবার ধরে বারণ করেছিলাম, মা তো কালকেই ব্যাপারটা হয়েছে, সেটা হচ্ছে ওই হাতের চোটটা নিয়ে রান্না করেছিল, এবার মায়ের অ্যাকচুয়াল হার্টের অপারেশন। তো যে কারণেতে বেশি হাইফাই করে কাজ করলে, মানে হন্তদন্ত হয়ে কাজ করলে মায়ের সেটা সহ্য হয় না। তো ব্যাস, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, পুরো গা হাত পা ব্যথা, জ্বর এসে গেছে, জানি না, এই যে শুয়ে রয়েছে, দেখাচ্ছি আপনাদের কি হয়েছে। ও তা কি বলে, রান্না বান্না কিছু করতে হবে না আজকে, আমরা রুটি কিনে নিয়ে এসেছি, আর একটু তরকারি তাহলে বানিয়ে নেবো। তাহলে একটু ভালো করে টিপে দাও একটুখানি। পাটাও তো ভাঙা। হ্যাঁ, ও ব্যায়ামটা এত সুন্দর করে দিত, আমার যন্ত্রণা এক্ষুনি কমে যেত, আমার ওষুধ খেতে হয় না। মায়ের অ্যাকচুয়াল শরীরেতে অনেক প্রবলেম, তো সেটা হচ্ছে মায়ের দুটো পা ভাঙা। মানে দুটো পা ভাঙা মানে হচ্ছে দুটো পায়ের মালাই চাকি নেই, বাদ একটা হাফ একটা ফুল, মানে দুটোই নেই, ঠিক আছে। প্লাস হার্টের অপারেশনটা রিসেন্ট হয়েছে, 2023 সালে হয়েছে। তো আর তো এই ব্যাপার, আমি কালকে অনেকবার বারণ করেছিলাম যে করতে হবে না ওই হাত নিয়ে রান্না, কিন্তু শোনেনি। সামনে আমাদের আবার রান্না পুজো আছে আবার অ্যাকচুয়াল। শ্বশুর বাড়িতে হচ্ছে আর কি ইচ্ছা রান্না, আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে হচ্ছে বুড়ো রান্না। তো তো বিশ্বকর্মা পুজোর আগের দিন, তো সেই জন্য আমাদের আবার রান্না পুজোয় সমস্ত মানে ঘর ঝাড়া থেকে শুরু করে এমনকি রান্না ডিপে ডাপা মানে সমস্ত কিছুটা আমাদের। হ্যাঁ মানে ঝাল, হ্যাঁ চালের দাম, আটার দাম, মুড়ির দাম, যাবতীয় জিনিস ঘরে, মানে মনে হলে ঘর ধুয়ে দিলেই ভালো হয়। এমনকি মাদুরি থাকলে মাদুরি, আসন, মানে যদি আগেকার দিনে হাড়কিল লম্প থাকতো তো হাড়কিল লম্প ধোয়া, মানে সমস্ত কিছু ধুতে হবে, সব রোদ্দুরে দিতে হবে, প্লাস ঘর ঝাড়তে হবে, সব কিছু করা। তো ওই জন্য শরীরটা একটু বেশি খারাপ হয়েছে। একটু রান্না পুজোর গল্প করো না মা, একটু করে একটু উঠে বসো না, যদি পারো উঠে বসতে করে। তো এই বাড়িতে আপনাদের তো ইচ্ছা রান্না আমাদেরটা দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এই বাড়িতে বুড়ো রান্না হয়, তো যারা জানেন তারা তো নিশ্চয়ই জানেন যে বুড়ো রান্না কি। একটা নির্দিষ্ট দিনে হয়, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে হয়। আর ইচ্ছা রান্নার তো কোনো ব্যাপার নয়, ভাদ্র মাসের মঙ্গলবার আর শনিবার যে কোনোটা করে দিলেই হয় ওটা। তো ওটা আমাদের ছিল, বাট এই বাড়িতে বুড়ো রান্না হয় একদম নিয়ম, মানে একদম নিষ্ঠাভাবে পালন করে পুরো, সেটা আমি আপনাদের দেখাবো, সেটাও ব্লগ করবো একটা। তো যাই হোক, মায়ের কিছু বক্তব্য আছে মানে রান্না নিয়েই। আশা করছি আজকের ভিডিওটা আমাদের এই ফ্যামিলি নিয়েই হবে, আজকে বেশি কিছু এদিক ওদিক কোথাও যায়নি। আর খাবার দাবারের ভিডিও আজকে হবে, কিছু হবে আজকে, কিন্তু সেটা আজকে দেখাবো না আজকে আর। তো শুনে নিন তাহলে মায়ের মুখ থেকে কি বলছে, মানে রান্না পুজো সম্পর্কে দিচ্ছি এটা। তো প্রথম বিয়ের পর থেকে আমি যেটুকুন দেখে এসেছি, শিখে এসেছি, মানে আমার শাশুড়ির কাছ থেকে, মানে তোমাদের ঠাকুমা। তারপরে যেটুকুন যা প্রথম প্রথম তো পারতাম না তো করতে, আমাদের উনুনে রান্না হতো, ঠিক আছে। এবার প্রথমের কথাটা অতটা আমার অস্পষ্ট, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে তো অতটা অস্পষ্ট, ঘর পরিষ্কার মনে নেই। তবে বিগত 20 বছরের গল্পটা আমি বলতে পারি, তখন আমার শ্বশুর বেঁচে ছিল। আমরা একজন একজন ভাগ ভাগ হয়ে যেত, বাবারা 5 ভাই, কেউ মাছ কিনতে যেত,
কেউ বাজার করতো, কেউ চাল কিনে আনতো, কেউ কয়লা আনতো, এরম করতো। বা প্রথমের দিকটা আমার শ্বশুরই মাছ কিনতো, তবে রাত্রেবেলা আমাদের মাছটা কিনতো আমার শ্বশুর। রাতের দিকে একটু সস্তা হয় বা বাজার বেশি থাকে। যাদের আমাদের ফ্যামিলিটা তো বড়, 5 ভাই বা তার বউয়েরা, তাদের ছেলে মেয়েরা সবাই রয়েছে। সকাল থেকে আমাদের তোড়জোড় হতো, একজন রান্না করে ফেলতো দুপুরের খাওয়া। এবার কেউ চাল বাছতো, কেউ ডাল বাছতো। বা তার আগে তো ঘর ঝাড়া, ধোয়া ধুই সব যাবতীয় কাচাকাচি যে যার মতো সে তার ঘরে হয়ে যেত। ওটা বিগত 15 দিন ধরে চলে আমাদের, ঠিক আছে। সেগুলো যা করার হয়ে গেলে এবার রান্না পুজোর দিন যেটা বলি, এবার রান্না পুজোর দিন টিফিন খেয়ে নিয়ে সকালবেলা যেমন চান টান করে টিফিন খেয়ে নিয়ে এবারে কেউ চাল টাল বাজলো, কেউ ডাল বাজলো, কেউ কয়লা ধুতো, এগুলো করে ফেলা হতো। কলা পাতা ধোয়া হতো, মুটি ধোয়া হতো, কাটারি, নারকোল ভাঙার কাটারি সমস্ত কিছু মেজে ধোয়া হতো। যাবতীয় সব ধোয়া টোয়া হয়ে গেল, কলা পাতা ধোয়া হয়ে গেল। আমাদের বড় চওড়া দালান ছিল, বা এখনো আছে, এখন যে যার মতো হয়ে গেছে। সেই দালানে কলা পাতা বেচানো হয়ে যেত। এবার আমরা 4 বয়ে দাঁত মাজতাম, মেজে পুকুরে চান করতে যেতাম। আমাদের পুকুর ছিল আগে, এখনো পুকুরটা আছে, বাঁধানো হয়ে গেছে। গেঁড়ি দিয়ে নখ চাঁচতাম আমরা, চেঁচে দাঁত মেজে মুখ ধুয়ে চান করতাম। চান করে ওই ভিজে কাপড়ে 4 বয়ে কলসি করে জল নিয়ে যেতাম। এটা বিকালবেলা, মানে চান বিকালবেলা করতে যেত, বিকালবেলা বিকালবেলা চান করতে যেত। বিকালবেলা আর কি ভাত ফাত খেয়ে নিয়ে, ভাত মানে খেয়ে নিয়ে। দুপুরে ভাত আর ওই খেয়ে দিনকে বিকালে আমাদের চান। মাছ ভাতই খেতে হয়, হ্যাঁ। ঠিক আছে, যে নিরামিষের কোনো ব্যাপার নেই। এবার খেয়ে দিয়ে আমরা চান করতে যেতাম, উনুন ধরিয়ে দিয়ে আমরা চান করতে যেতাম। সবাই দেখতো যে আমাদের স্যাঁকড়া বাড়িতে মানে রান্না পুজো হচ্ছে, স্বর্ণকার বাড়িতে। হ্যাঁ। বলে ওই চান করে এসে আমরা সব কাপড় জামা ছেড়ে আলতা সিঁদুর পরে 3টে উনুন জ্বলতো আমাদের। ওই 3টে পান, 3টে সুপারি, 3টে কয়েন, সিঁদুর দিয়ে ধূপ জেলে শাঁখ বাজিয়ে এবার হাঁড়ি বসানো হতো। মানে ওই এটা- রান্না আমাদের শুরু হলো। এটা ধরো মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের যেহেতু রান্না পুজো হয়, মানে সেই দিন সন্ধ্যে থেকে এই রান্নাটা চালু হলো। হ্যাঁ, এবার শাঁখ বাজিয়ে ওই পান সুপারি মানে মা ব্রহ্মাকে দিয়ে আর কি, কয়েন দিয়ে নমস্কার করে ধূপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে উনুন বসানো ধরানো হতো। ওটা কেউ আশেপাশের লোক, আমাদের তো আত্মীয়রা আছে, যে ওদের এই রান্নাটা বসলো, এরকম আমরা বুঝতাম এটা আমাদের নিশানা। হ্যাঁ, যেটা যে শাক বাজানো এবার রান্না শুরু। প্রথম আমাদের ভাত হবে, ওল সেদ্ধ হবে। তারপর আস্তে আস্তে সব রকম ভাজা, 21 রকম মোট আমাদের রান্না। সমস্ত কিছু ভাজাভাজি, ভাজাভুজি, ডাল, মাছের ঝাল, পায়েস, গুড় চালতা, চিংড়ি মাছের টক, সব কিছু হওয়ার শেষে রান্না হয়ে গেল। এবার রান্না করতে করতে আমার যখন মেয়ে ছোট ছিল, আমি গিয়ে একটু হয়তো বসলাম, ওকে ভোলালাম। আমার সেরেজা যখন মানে ওর মেয়ে যখন ছোট ছিল, ও গিয়ে হয়তো একটু শুয়ে পড়লো মেজোটা, মেয়েকে ভোলালো। আমাদের মধ্যে হিংসাটা ছিল না 4 জায়ের মধ্যে, এটা সত্যি ধুবো, সত্যি কথা। তারপরে রান্না হয়ে গেলে আমার বড় জায়ের কাজ ছিল বাসন মাজা, সমস্ত কড়া টড়া সব মেজে নিত। আমরা উনুন পরিষ্কার করে ফেলতাম, রাতের বেলায় উনুন পরিষ্কার করে ফেলতাম, পরিষ্কার করে। আর আমার সেই যা পুরো দালান মুছে পরিষ্কার করে পাখা চালিয়ে দিয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়লে, ওরা খেলতে খেলতে ঘুমিয়ে পড়তো। রাত্রি 2টো 2:30 বেজে যেত, তো দুটো আড়াইটা বেজে যেত। ওরা খেলতে খেলতে সব জাটতুতো কুটতুতো ভাই বোনেরা মিলে খেলতো। তারপরে উঠে আমার শাশুড়ির এই গুণটা ছিল, রান্না হয়ে গেলে আমাদেরকে বাতাসা জল দিত, আর মুখে মুখে আমাদের চা জোগাড় দিত। আগে প্রথম খাবারটা ভাত ডাল ভাজাভুজি যাবতীয় রান্না, আমাদের যে 21 রকম রান্না, আগ জিনিসটা আলাদা জায়গায় তোলা হবে। সেটা ওটা ঠাকুরের জন্য মানে প্রথম জিনিসটা। ঠাকুরকে যেটা অর্পণ করা হয়। হ্যাঁ, মানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মাছ, যাবতীয় জিনিস একটা জায়গায় তোলা হয়। তুলে ওইটা আলাদা থাকবে, আর রাতের খাবারও আলাদা থাকবে। এবার আমাদের ঘটি করে পুকুর থেকে আমার শাশুড়ি জল নিয়ে আসতো, তখন পুকুর ছিল। আর ওই ঘটি জলের বেড়া দেয়া হতো আমাদের, মানে খাবারের মধ্যে বেড়া দিয়ে সবাইকে শাঁখ বাজিয়ে সবাইকে বেরোতে বলতো ঘর থেকে। বেরিয়ে ওটা 2 মিনিট থাকতো, ওটা মা মনসাকে অর্পণ করা হলো। এবার আমার ওর ঠাকুমার একটা গুণ ছিল কি, সবাইকে তুলতো, খাবেই ওই রান্না পুজোর ভাত, কেউ খাবো না বলে আর ওরা উঠেও পড়তো। সব লাইন দিয়ে ওরা ভাই বোনেরা 6 জন মিলে বসে যেত খেতে। আর মায়েরা ওদের সারা সন্ধ্যে রান্না করতো, আর আমরা সমস্ত ভাই বোনেরা সারাক্ষণ খেলতাম। কি মজা যে হতো, ছোট ছিল কি তখন, একটু আনন্দ কাপড় পরে হতো। খেলতো। হ্যাঁ, তারপরে ওই তো সবাই একসাথে হতো। আমরা চাটা খেতাম। এবার তো আর পরের দিন তো আমাদের শরীর টলে। এবার একজন উঠে মোছামুছি করবে না, একজন উঠে চান করবে, ওটা আমিই করতাম। চান করে এবার মা মনসার পুজোর জোগাড়। মানে পরের দিন সকালবেলা 6টা 6:30 বাউন এসে যেত। আর বাউন যদি একবার চলে যায় তাকে আর পাওয়া যাবে না। মানে বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন ওই মানে পুজোটা সকালে বাউন আসতো, পুজো ওই করতো। দিন বাউন ঠাকুর পাওয়া যায় না। ওই সত্যি চান পাওয়া করে যায় না। চিড়ে মুরগি প্রসাদ আর দিয়ে, আমাদের পুজোটাই উনুনকে, হ্যাঁ, উনুনের মধ্যে ওই মনসা ডাল দেওয়া হতো, চাঁদমালা গোড়েমালা, আর ওই ফুল, সাদা শালুক ফুল,
হ্যাঁ। দেওয়া হতো, কাশফুল। কাশফুল আমাদের দেওয়া হতো, আমি ভুলে মানে যাচ্ছি এখন। উনুনের ভেতরে হ্যাঁ, ভুলে মা গেছি। মনসা, আর আলপনা দেওয়া হতো। মা মনসার ডাল, কাশফুল ওইসব এরাও দিয়ে এরাও। কলসি করে জল দুধে আনতো। করে আমরাও সেসব। যেতাম, আমরা হয়তো চান করতাম না, কিন্তু মায়েদের সাথে সাথে যেতে। সব ভাই বোনেরা যেতাম। এবার হচ্ছে আরো একটা স্টোরি বলতে বাকি রয়েছে। মানে আমাদের ছোটবেলাটা খুবই ভালোভাবে কাটতো। আমি হচ্ছে মাছ ভাজতে বিভৎস ভালোবাসি, দাদু হচ্ছে মাছ নিয়ে আসতো। এরকমও এক বছর গেছে যে গোটা মাছ নিয়ে এসেছিলাম, বড় বড়, মানে 4 কিলো ওজনের যদি হয় মাছ, তো যেরকম কত বড় হবে আপনারাই বুঝতে পারছেন। আসলে আমাদের পরিবারটাও বড় আর অনেক লোক নিমন্ত্রিতও থাকতো, তাই জন্য অনেক মাছ আসতো। হ্যাঁ, তো এবার বড় বড় মাছ এসে সব বাচ্চাদের ডাকতো, এসে দেখতো সবাইকে সবার নাম ধরে ডাকতো। আমার দাদু আমাকে কালী বললে ডাকতো। উঠতাম, উঠে ওই মাছ বাছার জন্য বসে পড়তাম। ওফ, মাছ বাছা কাকে বলে! সেই এত এত ঝুড়ি ঝুড়ি মাছ, মানে আমাদের কম করে 1-150 লোকের ওপর হয়ে যেত আমাদের রান্না। ঠিক আছে, আমার সারা রাত তো ধরে, এবার যেহেতু সারা গরম রাত নেই ধরে আমার। হতো, তো তার জন্য বুঝতেই পারছেন মাছ কি লেভেল। কারণ মাছ হচ্ছে আমাদের আনলিমিটেড থাকতো, মানে আনলিমিটেড, মানে আমরা যতবার খাবো বলি ততবার কোনোদিন না বলতো না, এরকম ব্যাপার ছিল। মাছ প্রচুর আসতো, এবার অত মাছ বসে বাঁচা। এবার আমি অবভিয়াসলি আমি একা বসে বাঁচতাম না, আমার বড় মা বসতো, আমার জাতুতো দিদি মানে বড় মার মেয়ে মৌ দিদি বসতো, আমার কাকিমারা বসতো। সব মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে কাতলা মাছ শুরু করে, আমাদের তো 3 রকম মাছ হয়, ইলিশ 4 রকম। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, আমি অবভিয়াসলি বলবো ইলিশ মাছ, আই লাভ ইলিশ। তো ইলিশ মাছ, কাতলা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হতো আমাদের টক। হচ্ছে টক, কিন্তু আমরা খেতে পারতাম না ওই টকটা, যাই হোক। কাঁচা টক আর ওটা বেলে কাঁচা টক মাছ। তো। আর বেলে মাছ হতো। বেলে মাছের টকে দেওয়া হতো। আমাদের কেটে হচ্ছে কলা পাতার উপরে সব সবজি রাখা হবে। ধরুন একটা বড় গোটা কলা পাতার উপরে পুরো আলু ভাজার আলু কাটা হলো, এরকম এরকম একদম ঢিপি করে আলু ভাজা কাটা হতো। আলু ভাজা মানে যা কিছু ভাজা থাকে সব ভাজাগুলো কাটা হয়, ওগুলো নুন হলুদ মাখানো হয়। মাখানো করে এবার হচ্ছে সবাই যখন স্নান যেত, এবার আমরাও বাচ্চারা বায়না ধরতাম আমরাও স্নান করবো। আর সবচেয়ে বড় কথা, এখন বছর 6-7 বছর 6-7 না, বছর আসছে কি বলি, এখন যে যার সেটার হয়ে গেছে। আমার শ্বশুর মারা গেল 2005 সালে। সেই যে মারা যাওয়ার পর আমাদের বাবা মাছ নিয়ে আসতো, তারপর কেউ বাজার করতো, কেউ কয়লা কিনতো, এইরকম, কেউ চাল টাল মানে কিনতো। এক একজনের রেসপন্সিবিলিটি কিন্তু নিয়ে তারপর করতো। আস্তে 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 কার পরীক্ষা পড়ে যাচ্ছে, কার এই পড়ে যাচ্ছে, ছেলে যেটা হয়ে থাকে নরমালি, যেরকম তারপর যে যার সেটা রান্না করে সবই মানছি, কিন্তু সেই স্মেল কিন্তু এখনো পাওয়া যায়। থাকবে না একটা মামুনি সারে রান্না। ঠাকুরের নামের ভাত তো, দুর্গাপূজার থেকে আমরা রান্না পুজোতে বেশি আমরা মজা পেতাম। আর সারা বছর আজকেই তো অপেক্ষা বড় করে মা রান্না। বলছে, এসেছিল আজকেই বড় মা বলছে, বলো সেসব দিন চলে গেছে, সব চান করে জল দিয়ে যাও তো। মানুষও সব ব্যস্ত হয়ে আর গেছে এখন। সবচেয়ে বড় কথা, আই ঠিক আছে, বাপির জন্য খেতে হয়েছে। আই ঠিক আছে। এই আসলে বাপি রান্না পুজোটা তো খুব মানতো বা করতো। হ্যাঁ, আমি মাছ নিয়ে আসতাম বাপি পুজোতে, যে বাপি বলতো যে আমার ঠিক আছে। বড় মেয়ে মাছ কেনা শিখে গেছে। এটা রে করে দাও। ঠিক আছে, ওকে ওকে ওকে, ও মা চুপ করো। হ্যাঁ, চুপ করে উঠ। না আসলে না, বাপি রান্না পুজোটা খুব মানতো। এখানে আসার পর ও মাছ কিনে আনতো, এখানে রান্না পুজোটা তোলার পর আলাদা রান্না পুজোটা হ্যাঁ তোলার হ্যাঁ, পর দিদি তোলা আসলে বাপি তখন তো আর বেরোতো না, শরীর খারাপ হয়েছে। বাপি দাঁড়িয়ে মাথার উপরে মাথা না, আমি ঠাপিয়ে একটা কথা বলছে, বলি। আমার মেয়ে মাছ কেনা সেরা, মাছ কেনা শিখে গেছে। ঠিক মাছ আছে, কেনা এখন সবাই খাচ্ছে। অফ করে দাও। So, মানে গল্প মোটামুটি শুনলেন, বাকি গল্প অনেক আছে। সেটা যখন মানে ইয়ের ভ্লগটা যখন দেবো, মানে রান্না পুজোর ভ্লগটা যখন দেবো, তখন বাকি যে গল্প সেটা আপনাদের সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করব। আর আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আমি জানি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, মানে বড় হয়ে যাবেও, কারণ আমার একটু মনে হলো যে আমাদের ফ্যামিলির যে মানে এত সুন্দর যে একটা যে হিস্ট্রি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যতজনই দেখেন আপনারা, এখন আমার নতুন চ্যানেল যতজনই দেখছেন, আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে পুরোটাই বলা। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ বাই। সবাই বাই করে দাও, টাটা করে দাও, দিদি কান্ডে টাটা করে দাও। গুড নাইট। গুড নাইট।